কোটা সংস্কারের দাবি ও আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে আজও বিভিন্ন স্থানে বিক্ষোভ অবরোধ করেছে শিক্ষার্থীরা। এসব কর্মসূচিতে কোথাও ছাত্রলীগ আবার কোথাও পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়েছে। এতে কয়েক জেলায় আহত হয়েছে পুলিশ, সাংবাদিক সহ শতাধিক। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বুধবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এই সময় পুরো ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়। এতে সাংবাদিক সহ আহত হয় অন্তত ২০ জন। সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। টিয়ার শেল, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়া হয় শিক্ষার্থীদের। এর আগে দুপুরে ফেনীর ট্রাঙ্ক রোডে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষে আহত হয় ২০ জন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেরপুরে ছাত্রলীগ যুবলীগের ধাওয়া ও সংঘর্ষে পুলিশ সহ ২০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। বরিশালে মহাসড়ক থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিতে গেলে বাধে সংঘর্ষ। এ সময় আহত হন পুলিশের উপকমিশনার আলী আশরাফ। জামালপুরে রেলপথ অবরোধের চেষ্টা করলে হামলা চালায় ছাত্রলীগ। এ সময় দুপক্ষের সংঘর্ষে আহত হয় ৫ জন। ভাঙচুর করা হয় ১০টি মোটরসাইকেল। মুন্সিগঞ্জে পদ্মা সেতুর টোল প্লাজার সামনে রাস্তা অবরোধের চেষ্টা করলে ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এদিকে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে মহাসড়ক অবরোধ করায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। একই দাবিতে খুলনা, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, দিনাজপুর, মাদারীপুর সহ বিভিন্ন স্থানে অবরোধে নামে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।